হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরে না না, আজকে আমার বার্থডে নয়। আজকে আমি তোমাদের সঙ্গে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব তার জন্যই আমি কিন্তু এই ক্যাপটি পরেছি। কি নিয়ে আলোচনা করব তাহলে? লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা থিওরিটা ভালো করে বুঝে নেব, তারপরে আস্তে আস্তে কষে দেখি অঙ্কগুলোকে করব। ঠিক আছে, চলো শুরু করি। লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। তো লম্ববৃত্তাকার শঙ্কু কি সেটা বুঝতে গেলে তোমাদের প্রথমে বোর্ডে আসতে হবে। দেখো, এই বোর্ডে আমি একটা কি এঁকেছি? সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার এই সমকোণ সংলগ্ন যে কোনো একটা বাহুকে, ধরো আমি এবি বাহুটাকে অক্ষ ধরে যদি অতিভুজটাকে 360 ডিগ্রিতে ঘোরাই, তাহলে যে ঘনবস্তুটা আমাদের তৈরি হবে তাকে আমরা বলবো লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। অথবা দেখো, এদিকে আমি একটা কি এঁকেছি? বৃত্ত এঁকেছি। এই বৃত্তর ব্যাসার্ধ হচ্ছে এল। এই এল ব্যাসার্ধের একটা বৃত্তের একটা অংশ আমরা কেটে নিয়েছি, বৃত্তকলা কেটে নিয়েছি। সেই বৃত্তকলাটাকে কেটে নিয়ে যদি আমি বৃত্তকলার দুধারকে যদি মুড়ে দিই, তাহলে যেই ঘনবস্তুটা আমাদের তৈরি হবে সেটা হলো শঙ্কু। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। তো এই শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর কি থাকে না, দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর একটা তির্যক উচ্চতা থাকে, আর কি থাকে? একটা উচ্চতা থাকে, আর ব্যাসার্ধ থাকে, ভূমিতলটার ব্যাসার্ধ থাকে। আর এর দুটো তল দেখো, একটা হচ্ছে বক্রতল আর একটা বৃত্তাকার তল। ঠিক আছে, তো এই বৃত্তাকার তলের ব্যাসার্ধ হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজটার ভূমিটা, সেটা হচ্ছে বৃত্তাকার তলের ব্যাসার্ধ। আর উচ্চতা, এই যে যেটাকে আমরা অক্ষ ধরে ঘুরিয়েছিলাম, সেটাই হচ্ছে শঙ্কুটার উচ্চতা। আর তির্যক উচ্চতা কোনটা না, এই সমকোণী ত্রিভুজটার অতিভুজটাই হচ্ছে এই লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। বোঝা গেল? তো এই তিনটে নিয়ে আমাদের একটা সূত্র আছে, সেটা কি না, পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হয়? অতিভুজের স্কয়ার। এই সূত্রটা হয় পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে কোনো অঙ্কে আমাদের ভূমির দৈর্ঘ্য বলে দেওয়া থাকবে, অর্থাৎ ব্যাসার্ধটা বলে দেওয়া থাকবে, উচ্চতা বলে দেওয়া থাকবে, তির্যক উচ্চতাটা বের করে নিয়ে আমাদের এই শঙ্কুটার আয়তন বা বক্রতলের ক্ষেত্রফল এগুলো বের করতে হবে। অথবা কখনো আমাদের ভূমির ব্যাসার্ধ বলে দেওয়া থাকবে, উচ্চতা তির্যক উচ্চতা বলে দেওয়া থাকবে, উচ্চতা বের করতে হবে। অথবা কখনো তির্যক উচ্চতা আর উচ্চতা বলে দেওয়া থাকবে, ভূমির ব্যাসার্ধ বের করতে হবে। তো এই সূত্র দিয়ে আমরা সেটা বের করব। ঠিক আছে, এবারে আসছি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, সেটা কিভাবে বের করব আমরা। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয় আমাদের পাই আর এল। এটা কিভাবে এলো তোমাদের একটু বলে দিই কিভাবে এলো। দেখো, একটা এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এল, সেটাই কি আমাদের এই শঙ্কুটার, এটা থেকেই তো আমরা কেটে নিয়েছিলাম, শঙ্কুটার তির্যক উচ্চতা সেটা। বোঝা গেল? এবার এই যে দুধারটাকে আমরা মুড়ে দিয়েছিলাম, তির্যক উচ্চতাটাকে দুদিকে মুড়ে দিয়েছিলাম, তার ফলে এই বৃত্তটা তো তৈরি হয়েছিল। তো এই বৃত্তটাকে যদি আমরা ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে এই যে বৃত্তটার পরিধি সেটা কোনটা বলতো? এই বৃত্তটার কি না, এই বৃত্তচাপটা এ থেকে বিটায়, এটাই তো মুড়ে এই বৃত্তটা তৈরি করছে শঙ্কুর। বোঝা গেল? তাহলে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য যা, সেটাই হচ্ছে আমাদের শঙ্কুটার যে বৃত্তটা তৈরি হচ্ছে তার পরিধি। অর্থাৎ আমি যদি ব্যাসার্ধ আর ধরি, তাহলে কত হবে? 2 পাই আর। অর্থাৎ এই বৃত্তচাপের দৈর্ঘ্য হলো আমাদের 2 পাই আর। বোঝা গেল? আর পুরো এই যে বড় বৃত্তটা ছিল তার পরিধি কত না, 2 পাই এল হবে, কারণ বৃত্তের পরিধি সূত্র 2 পাই এল। ঠিক আছে, এইবারে দেখো, এই যে বক্রতলটা, সেটা বক্রতলের যে ক্ষেত্রফলটা সেটা কোনটা না, এই বৃত্তকলাটার ক্ষেত্রফলটা, তাই না? এই ক্ষেত্রফলটাই। তো এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো? আমরা এই বড় বৃত্তটার ক্ষেত্রফল জানি, বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কয়ার। আমাদের যেহেতু এখানে এল আছে, তাহলে পাই এল স্কয়ার। ঠিক আছে, তো এই অংশটার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, অর্থাৎ শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল
সমান হবে যেই বৃত্তচাপটা আছে শঙ্কুটার, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য, এই বৃত্তচাপটার দৈর্ঘ্য বাই গোটা বৃত্তটার পরিধি, গোটা বৃত্তটার পরিধি পরিধি ইন্টু বৃত্তটার, এই গোটা বৃত্তটার ক্ষেত্রফল, অর্থাৎ পাই এল স্কয়ার। বোঝা গেল? তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল সমান হবে, দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা বের করে নিয়েছিলাম 2 পাই আর, বাই গোটা বৃত্তটার পরিধি কত ছিল 2 পাই এল ইন্টু পাই এল স্কয়ার। হলো? এখানে দেখো এবার ক্যালকুলেশন করলে 2 2 কেটে যাবে, পাই পাইও যদি কেটে দিই, আর এখানে এল আর এই একটা এল কেটে দিলাম, তাহলে কি পড়ে রইল আমাদের পাই আর আর এল। অর্থাৎ এই শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা আসছি শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে বক্রতল প্লাস এই যে ভূমিটা অর্থাৎ বৃত্তটার ক্ষেত্রফল, এই দুটোর যোগফল হবে আমাদের এই শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? পাই আর এল তো হবেই, প্লাস এই বৃত্তটার ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা যদি পাই আর আর যদি কমন নিয়ে নিই, পাই আর এখান থেকে যদি পাই আর কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে এল প্লাস এখানে আর একটা আর পড়ে থাকবে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হয় পাই আর ইন্টু এল প্লাস আর বা আর প্লাস এল। ঠিক আছে? এই গেল ক্ষেত্রফল। এবারে আমরা আসছি শঙ্কুটার আয়তন কত হবে, অর্থাৎ এর ভিতরে কতটা জায়গা জুড়ে আমি কোনো জিনিস রাখতে পারবো। তাহলে এর আয়তন কি করে বের করব? দেখো শঙ্কুর আয়তন নির্ণয়ের জন্য দেখো আমি বোর্ডে একটা শঙ্কু এঁকেছি আর একটা লম্ববৃত্তাকার চোঙ এঁকেছি। দেখো তাহলে এই যে শঙ্কুটা, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর, আর শঙ্কুর উচ্চতাও এইচ আর লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাও হচ্ছে এইচ। দুটো যদি সেম ব্যাসার্ধের আর সেম উচ্চতার যদি একটা শঙ্কু আর একটা লম্ববৃত্তাকার চোঙ নিই, তাহলে এই চোঙটাতে আমি যদি জল দিয়ে ভর্তি করি, দিয়ে এই জলটা যদি আমি এখানে এই লম্ববৃত্তাকার চোঙে ঢালি, তাহলে আমাকে 3 বার ঢালতে হবে, তাহলেই এই চোঙটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে। অর্থাৎ এই চোঙটার আয়তন, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে? তাহলে আমাকে এই শঙ্কুর জলটা চোঙে ঢাললাম কবার না 3 বার ঢেলেছি। তাহলে এই যে শঙ্কুটার আয়তন কত হবে আমাদের না, এই যে চোঙটা আছে তার 3 ভাগের 1 ভাগ হবে। বুঝা গেল? তাহলে এই শঙ্কুটার আয়তন হবে আমাদের 1/3 পাই আর স্কয়ার এইচ। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি, কারণ আমি 3 বার ঢেলেছি, তাই না? 3 বার ঢেলে এই চোঙটাকে পুরোপুরি ভর্তি করতে পেরেছি, একই ব্যাসার্ধের আর একই উচ্চতার, একটা শঙ্কু একটা চোঙ। বোঝা গেল? তাহলে আমাদের শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার এইচ। চলো শুরু করি আমরা, কষে দেখি 16 শঙ্কুর অঙ্কগুলোকে। ঠিক আছে? একের অঙ্কটা কি বললো না, মুখ বন্ধ একটা শঙ্কু আছে যার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিয়েছে 15 সেমি আর তির্যক উচ্চতা বলে দিয়েছে 24 সেমি, দিয়ে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে এই যদি মুখ বন্ধ একটা শঙ্কু হয়, তাহলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 15 সেমি আর তির্যক উচ্চতা এল সমান বলে দিয়েছে আমাদের 24 সেমি। শঙ্কুটি বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? আচ্ছা আগে আমরা লিখে নিই, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 15 সেমি আর তির্যক উচ্চতা এল সমান হচ্ছে 24 সেমি। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হয় পাই আর এল, আমরা শিখলাম পাই মানে 22/7 ইন্টু আর হচ্ছে 15 আর এল হচ্ছে 24। এখানে কাটাকাটি কিছু যাবে না দেখো আমাদের, তাহলে কি করবো, গুণ করে দিই।
15 আর 24 গুণ করলে 4 15 60, 15 30 আর 6 36, তার সঙ্গে 22 যদি গুণ করি 22 শূন্য শূন্য, 6 22 132, 13 রইল, 3 22 66 আর 13 79, তাহলে 79 20 বাই 7 বর্গ সেমি ক্ষেত্রফল যেহেতু, তাহলে এটা আমরা যদি পূর্ণ ভাঙি তাহলে 7 11 77, 2 22, 7 3 21, 1 10, 7 1 কে 7, 3 বাই 7 বর্গ সেমি। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল হলো 1131 পূর্ণ 3 বাই 7 বর্গ সেমি। বোঝা গেল? এবার আমরা বের করবো কি এর সমগ্রতলের ক্ষেত্রফল। যেহেতু মুখটা বন্ধ করা আছে তাহলে ওই ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি, খোলা থাকলে আর দরকার ছিল না আমাদের। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হয়? সূত্র আমরা বললাম পাই আর ইন্টু আর প্লাস এল বা এল প্লাস আর। তাহলে এখান থেকে দেখো 22 বাই 7, আর মানে হচ্ছে 15, আর এখানে আর 15 প্লাস 24, অর্থাৎ 22 বাই 7 ইন্টু 15 ইন্টু 39। তাহলে 15 আর 39 গুণ করলে 9 15 135, হাতে রইল 13, 3 15 45, 48 58, 585। এবারে একে 22 দিয়ে গুণ করি, 5 22 110, হাতে 11, 8 22 176, 77 87, 187 7, হাতে রইল 18, 5 22 110 আর 18 128, তাহলে 12,870 বাই 7 এটা বেরোলো। এবার এটা পূর্ণ ভেঙে দিলে 7 1 কে 7, 5 58, 7 8 56, 2 27, 7 3 21, 7 3 21, 6 60, 7 8 56, 4 বাই 7 এত বর্গ সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বেরোলো 1838 পূর্ণ 4 বাই 7 বর্গ সেমি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। চলো পরের অঙ্ক আমরা করি। 2 অঙ্কটা দেখো কি বলেছে, শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে, দিয়ে দুটো আমাদের শর্ত দিয়েছে, মানে অর্থাৎ দুটো অঙ্ক দিয়েছে এখানে। একবার বলেছে ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে প্রথমটাতে, আর দ্বিতীয়টাতে কি বলে দিয়েছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে আর তির্যক উচ্চতা বলে দিয়েছে। তাহলে দুটো ক্ষেত্রে আমাদের আয়তন বের করতে হবে। ঠিক আছে, চলো করি আমরা। তা আমরা কি জানি, শঙ্কুর আয়তনের সূত্রটা কি জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তনের সূত্র। তাহলে দেখো আমি যদি শঙ্কুটা টানি, প্রথমটার কিন্তু আমাদের এই ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল কি হবে, বৃত্ত যেহেতু এটা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বলেই দেওয়া আছে। আর উচ্চতাটা আমাদের বলেছে এইচ সমান 2.4 মিটার, এটা বলে দিয়েছে। তাহলে আমরা একবারই আমরা যদি করতে চাই এক একটা, শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ বসিয়ে দিলাম, 1/3 ইন্টু 22 বাই 7 ইন্টু আচ্ছা পাই আর স্কয়ার আমাদের পুরোটাই বলা আছে, পুরোটাই বসিয়ে দিই, 1.54 ইন্টু এইচ কত 2.4 প্রথমের অঙ্কটাতে। ঠিক আছে, তাহলে এটা আমরা কাটাকাটি একটু করে দিই, 3 1 কে 3, 3 8 24 হয়, তাহলে দশমিকটা এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে 154 আর 8 গুণ করলে 4 8 32, 5 8 40 আর 3 43, 7 রইল 4, 8 1 8 আর 4 12। এবার দেখো ক ঘর পর দশমিক হবে, 2 ঘর আর এই 1 ঘর, 3 ঘর, 3 ঘর আগে আমাদের দশমিক বসে যাবে, ঘন মিটার। তাহলে 1.232 ঘন মিটার হচ্ছে আমাদের একের অঙ্কটার শঙ্কুর আয়তন। বোঝা গেল? দুইয়ের অঙ্কে কি বলেছে, ভূমির ব্যাস বলে দিয়েছে। তাহলে ভূমির ব্যাস যদি 21 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 21/2 হবে আমাদের। আর তির্যক উচ্চতাটা বলে দেওয়া আছে 17.5 মিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখি দুইটার ক্ষেত্রে ব্যাসার্ধ হবে আর সমান হবে 21/2 মিটার, আর তির্যক উচ্চতা এল সমান হলো আমাদের 17.5, দশমিকটা আমি তুলে দিচ্ছি একবারই, নিচে 10 নিয়ে চলে এলাম, এবারে 5 দিয়ে কেটে দিই, 5 2 10, 5 3 15, 5 5 25, 35/2 মিটার।
তো আমাদের দেখো শঙ্কুর আয়তনের সূত্রটা আমাদের কি না 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমাদের এইচটাকে বের করতে হবে। তাহলে এইচ উচ্চতাকে যদি আমরা এইচ ধরে নিই তাহলে আমরা কি জানি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা। তাহলে এটা যেহেতু লম্ব তাহলে লম্বটাকে বের করছি এইচ এর স্কয়ার সমান কি হবে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার অর্থাৎ এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে এখানে আমরা যদি এল বসিয়ে দিই 35/2 এর স্কয়ার আর আর হচ্ছে 21/2 এর স্কয়ার। তাহলে 35কে দুবার গুণ করলে 1225/2 এর স্কয়ার 4 আর 21 এর স্কয়ার হচ্ছে 441/4। এবার এটাকে লসাগু করলে 4 লসাগু হবে আমাদের, বিয়োগ করলে হচ্ছে 784 হবে। 4 দিয়ে এটা কাটা যায় 196 হলো। তাহলে এইচ স্কয়ার সমান পেলাম আমরা 196 বা এইচ সমান তাহলে কত আমাদের √196। তার মানে হচ্ছে 14 196 হয়। ঠিক আছে, তাহলে আমরা উচ্চতা জেনে গেলাম 14 মিটার। তাহলে এবার আমাদের বের করতে হবে কি না আয়তনটা 1/3 পাই আর স্কয়ার এইচ মান বসিয়ে দিই 1/3 22/7 ইন্টু আর হচ্ছে 21/2 এইচ হচ্ছে আমাদের 14 বেরোলো। তাহলে এখানে দেখো 3 7 21 7 2 14 2 2 একটা করে কেটে গেল 2 11। তাহলে কত রইল 7 21 147 আর 11 গুণ করতে হবে আমাদের 147 আর 11 গুণ করলে কত পাবো আমরা 7 11 77 4 11 44 আর 7 51 11 কে 11 আর 5 16। তাহলে 1617 ঘন মিটার। তাহলে দ্বিতীয় শঙ্কুটার আমাদের আয়তন হলো 1617 ঘন মিটার। বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখো 3 এর অঙ্কে কি বললো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে যার একটা বাহু হচ্ছে 15 একটা হচ্ছে 20 সমকোণ সংলগ্ন বাহু দুটো দিয়ে এবারে 15 সেমিকে অক্ষ ধরে একটা পূর্ণ আবর্তন করলো। তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটা কি না একটা শঙ্কু তৈরি হবে। ঠিক আছে, যার উচ্চতা হবে আমাদের 15 সেমিটার আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 20 সেমি। দেখো আমি এখানে লিখেছি এই 15 সেমিকে অক্ষ করে পূর্ণ আবর্তন করছে। তাহলে এই শঙ্কু তৈরি হলো এই শঙ্কুটা যার উচ্চতা হবে আমাদের 15 সেমি আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 20 সেমি। আর তির্যক উচ্চতাটা কত হবে সেটা আমরা বের করে নেব। সমকোণী ত্রিভুজের তির্যক উচ্চতাটাই কি সমকোণী ত্রিভুজটা অতিভুজ। তাহলে অতিভুজ সমান কি হবে আমাদের অর্থাৎ এল সমান কি হবে আমাদের এল স্কয়ার সমান কি হবে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। ঠিক আছে, তাহলে যে শঙ্কুটা তৈরি হলো তার ব্যাসার্ধ কত আমাদের আগে লিখে নিই। ব্যাসার্ধ আর সমান হবে 20 সেমি আর উচ্চতা এইচ সমান 15 সেমি আর তির্যক উচ্চতা যদি আমরা এল ধরে নিই তির্যক উচ্চতা সমান এল ধরি এল সেমি ধরি তাহলে তির্যক উচ্চতা এল স্কয়ার সমান হবে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে কত আমাদের এইচ মানে 15 আর এল মানে 20। তাহলে 15 15 হচ্ছে 225 আর 20 20 400 অর্থাৎ 625। এল স্কয়ার সমান পেলাম 625। তাহলে এল সমান কত পাবো √625 অর্থাৎ 25 25 625 হয়। তাহলে আমাদের তির্যক উচ্চতা কত বেরোলো 25 সেমি। তাহলে এল সমান পেয়ে গেলাম আমরা 25 সেমি। এবারে কি বের করতে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে বলেছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র পার্শ্বতল মানে হচ্ছে বক্রতল। তাহলে 1 নম্বর কি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল অর্থাৎ 22/7 আর মানে হচ্ছে আমাদের 20 আর এল মানে হচ্ছে আমাদের 25। এটা কাটাকাটি যাবে না কিছু, তাহলে গুণ করে দিতে হবে আমাদের 25 দুগুণে 50 মানে 500কে 22 দিয়ে গুণ করলে 5 22 110 আর দুটো শূন্য এত ঘন বর্গ সেমি। যেহেতু এটা বক্রতলের ক্ষেত্রফল 7 দিয়ে যদি ইয়ে করি 7 1 কে 7 4 40 7 5 35 5 50 7 7 49 1 10 7 1 কে 7 3/7 বর্গ সেমি। এটা হলো বক্রতলের ক্ষেত্রফল 1571 পূর্ণ 3/7 হয়ে গেল। এবার চলো আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করি। সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি পাবো
পাই আর ইন্টু আর প্লাস এল, তাহলে পাই মানে 22/7 ইন্টু আর হচ্ছে আমাদের 20, আর 20 প্লাস 25 সমান 22/7 ইন্টু 20 ইন্টু 45। তো এটা গুণ কাটাকাটি যাবে না, গুণ করে দিতে হবে। 45 দুগুণে 90, 900 আর 22 198, দুটো 0 7। এটা পূর্ণ ভাঙলে আমরা পাবো 7 দুগুণে 14, 5 58, 7 8 56, 2 20, 7 2 14, 6 60, 7 8 56, 4/7 বর্গ সেমি। এইটা পেলাম আমরা সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমরা কি বের করব? আয়তনটা বের করব। আয়তন সমান কি হয় আমরা জানি, শিখেছি। আয়তন সম্পূর্ণ আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে 1/3 পাই মানে 22/7, আর মানে 20 20, আর এইচ হচ্ছে আমাদের 15। তো 3 5 15 কেটে গেল, তো 5 দুগুণে 10, দুগুণে 20, তার মানে হচ্ছে 2000, 2000 আর 22 গুণ করলে হচ্ছে 44,000/7 ঘন সেমি। এটা পেলাম। এটাকে পূর্ণ ভাঙলে 7 6 42, 2 20, 7 2 14, 6 60, 7 8 56, 4 40, 7 5 35, 5/7 ঘন সেমি। এই হলো আমাদের শঙ্কুর আয়তন। তাহলে আমরা সবগুলো বের করে নিলাম। বুঝতে পারছি নম্বর অঙ্কে আমাদের শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা বলে দিয়েছে, দিয়ে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে আর আয়তন বের করতে। কিন্তু আমাদের এখানে কি বলে দেয়নি, ব্যাসার্ধটা বলে দেয়নি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ব্যাসার্ধটাকে বের করে নিতে হবে ওই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তাহলে আমি যদি শঙ্কুটা আঁকি, যার ব্যাসার্ধ যদি আর ধরে নিই আমি, আর উচ্চতা আমাদের এইচ সমান বলে দিয়েছে 6 সেমি, আর তির্যক উচ্চতা এল সমান বলে দিয়েছে 10 সেমি। ঠিক আছে, এটা বলে দিয়েছে। ব্যাসার্ধটা আমরা আগে বের করে নিই, তবেই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো আর আয়তনটা বের করতে পারবো। তাহলে ধরি ব্যাসার্ধ সমান 8 সেমি, উচ্চতা এইচ সমান 6 সেমি, আর তির্যক উচ্চতা এগুলো আমরা আগে লিখে নিলাম, এল সমান 10 সেমি। তাহলে আমরা জানি কি, আমরা জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমানই হচ্ছে এল স্কোয়ার। আমরা আরটাকে বের করবো, তাহলে আর স্কোয়ার সমান হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এল কত আমাদের 10, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, অর্থাৎ 100 মাইনাস 36 মানে 64। আর স্কোয়ার সমান পেলাম 64। তাহলে আর সমান কত হবে? আচ্ছা, আর সমান হবে তাহলে কত আমাদের √64, মানে 8। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 8 সেমি। এবার আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো, আয়তন বের করতে পারবো। তো সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র, পাই আর ইন্টু আর প্লাস এল, অর্থাৎ 22/7 ইন্টু আর মানে আমাদের বেরিয়েছে 8, 8 প্লাস 10, 22/7 ইন্টু 8 ইন্টু 18। তো গুণ করতে হবে, কিছু করার নেই, কাটাকাটি যাবে না। 8 18 144, 144কে 22 দিয়ে গুণ করলে 4 22 88, 4 22 88, আর 8 96, 6 হাতে হলো 9, 22 কে 22 আর 9 31, এত বর্গ সেমি। তাহলে এটা 7 দিয়ে যদি আমরা পূর্ণ ভাঙি কত পাবো, 7 4 28, 3 36, 7 5 35, 1 18, 7 2 14, 4/7 এত বর্গ সেমি হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, ওই শঙ্কুটা হয়ে গেল। এবার আমরা আয়তনটা বের করে নিই। আয়তন সমান আমাদের কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, মানগুলো শুধু বসিয়ে দেওয়া। 1/3 পাই 22/7, আর মানে হচ্ছে আমাদের কত বেরিয়েছে 8, 8, আর এইচ হচ্ছে আমাদের 6। এখানে 3 2 এর 6 কাটবে, আর কিছু কাটাকাটি যাবে না। 8 8 64 দুগুণে 128, 128কে 22 দিয়ে গুণ করতে হবে।
8 22 176, হাতে রইল 17, 22 দুগুণে 44 আর 7 51, 61 1, হাতে রইল 6, 22 1 22 আর 6 28 বাই 7 ঘন সেমি। 7 দিয়ে আমরা পূর্ণ ভাঙলে 7 4 28, 1 যাবে না 0, 16, 7 2 14, 2 বাই 7 ঘন সেমি। তাহলে 402 পূর্ণ 2 বাই 7 ঘন সেমি হচ্ছে আমাদের শঙ্কুটার আয়তন। বোঝা গেল? 5 অঙ্কটা দেখো, আয়তনটা বলে দিয়েছে শঙ্কুটার 100 পাই ঘন সেমি, আর উচ্চতা বলে দিয়েছে 12 সেমি, দিয়ে বলেছে তির্যক উচ্চতাটাকে বের করতে। তাহলে এখানে কি না, আমাদের প্রথমে কি বের করতে হবে? ভূমির ব্যাসার্ধটা বের করতে হবে। ওই আয়তনের সূত্রটা থেকে 1/3 পাই আর স্কয়ার এইচ, ওখান থেকে আমরা ভূমির ব্যাসার্ধটা পেয়ে যাব। তারপরে আমরা তির্যক উচ্চতা বের করতে পারবো, কারণ আমাদের উচ্চতা বলে দেওয়া আছে, ব্যাসার্ধ আমরা বের করে নিচ্ছি, তাহলে তির্যক উচ্চতাটা বের করে নিতে পারবো। তাহলে আমরা যদি ভূমির ব্যাসার্ধ আর ধরি, এর উচ্চতা বলে দেওয়া আছে 12 সেমি, আর আয়তনটা বলে দিয়েছে আমাদের 100 পাই, আর এল যদি আমরা তির্যক উচ্চতা ধরে নিই, তাহলে এলটা আমাদেরকে বের করতে হবে এখানে। তাহলে আমরা ধরি ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি, তাহলে আর উচ্চতা এইচ সমান বলে দিয়েছে আমাদের 12 সেমি, আর তির্যক উচ্চতাটা ধরে নিচ্ছি আমরা এল সেমি, এটা ধরে নিলাম। তাহলে আমাদের আয়তন সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা সমানই হবে আমাদের 100 পাই বা 1/3, আচ্ছা এখানে পাই পাই আমরা কেটে নিই, ইন্টু আর স্কয়ার ইন্টু এটা এইচ মানে হচ্ছে 12 সমান 100, 3 4 12, বা আর স্কয়ার সমান হবে আমাদের, এই 4টাকে যদি এইদিকে পাঠিয়ে দিই, 4 25 100, বা আর সমান হবে √25, বা আর পেলাম আমরা 5। যেহেতু এটা ব্যাসার্ধ একটা শঙ্কুর, তাহলে এটা নেগেটিভ হতে পারে না, তাহলে পজিটিভটাই নেব। 5 সেমি হলো, ভূমি ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার তির্যক উচ্চতা বের করবো সেই পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে? তাহলে এল সমান কি হবে না √h² প্লাস আর স্কয়ার, একবারে করে দিচ্ছি আমরা। তাহলে এল সমান পাবো √h² প্লাস আর স্কয়ার, অর্থাৎ 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। 12 স্কয়ার 144, 5 স্কয়ার 25, এটা যোগ করলে হয় 169, 13 13 হয় আমাদের 169, অর্থাৎ শঙ্কুটার তির্যক উচ্চতা ছিল আমাদের 13 সেমি। বোঝা গেল? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই রইল, আর পরের ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো রইল সেগুলো আমরা করে নেবো। ঠিক আছে? যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ারটা করো যাতে সবার কাছে পৌঁছে যায়।